বেশ রবি, আরে রবি, বাড়িতে আছো নাকি? কি ব্যাপার রবিন, তোমাকে এত খুশি খুশি দেখাচ্ছে কেন? বাবু, আজকে কি ফার্স্ট হয়েছে? আমার ছেলে ফার্স্ট হয়েছে তা বসুন বসুন জমিদার বাবু। বসতে আমরা আসিনি রবিন, আমরা এসেছি বকেয়া খাজনা টাকা আদায় করতে। আগে আর কত টাকা দিতে হবে জমিদার বাবু? আর খুব বেশি না, খুব বেশি নয়। নায়েব মশাই, খাতাটা খুলে দেখুন তো বাবাজির কত টাকা খাজনা বাকি আছে। দেখছি বাবু, আজকে আজকে হুজুর এই সুদে আসলে মিলে ৫,৩২০ মতন। জমিদার বাবু, এত টাকা খাজনা আমি কেমন করে দেবো জমিদার বাবু? আপনি আমাকে আর কটা দিন সময় দিন। আমার ছেলে বাড়ি ফিরলে আপনার সমস্ত খাজনা আমি পরিশোধ করে দেবো জমিদার বাবু। তোর ছেলে কবে কবে বাড়ি ফিরবে তারপর আমার টাকা শোধ করবে? নো 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 নেভার, আমি কিছুতেই এটা মেনে নিতে পারবো না। তাই কিভাবে জানি না, আজ এক্ষুনি এই মুহূর্তে থেকে খাজনার টাকা দিতে হবে। দোহাই হুজুর, জমিদার বাবু আপনার আজকে আর কটা দিন সময় দিন। দূর হয়ে যাস স্কাউন্ডেল। ওঠো। রবি, এটা কে রে? এটা তো স্ত্রী বুঝি। জমিদার বাবু, আরে আগে বলবি তো। তোর খাজনা টাকা আর দিতে হবে না, বুঝলি? তোর খাজনা টাকা না আমি একেবারে মুকুট করে দেবো। হ্যাঁ, কিন্তু একটা কাজ করতে হবে, তোর এই সুন্দর ফুটফুটে বউটাকে আমার বাগান বাড়িতে পাঠিয়ে দিতে হবে। তাহলে তোর খাজনা টাকা বুঝি হয়ে যাবে নাকি বলেন? না মশাই, আমরা গরিব হলো আমাদের ইজ্জতের দাম আছে। তোদের ইজ্জতকে ইজ্জতের পাপড়ে ভাজা করে আমি চিবিয়ে খাবো। আর একবার ওই কথা উচ্চারণ করলে তোমার স্পর্ধা আমার সম্মুখে দাঁড়িয়ে আমার নাইন মশাইয়ের গায়ে হাত না মশাই, আমার চাবুক চাবুক বল। এত বড় স্পর্ধা তোকে কে দিয়েছে? আমার এই চোখের সামনে দাঁড়িয়ে আমার নাইন মশাইয়ের গায়ে হাত তুলেছিস? শুয়ারের বাচ্চা, তো গায়ে যাবি উচিত। স্বামী ওঠো, ওঠো। তোকে আমি কিছুতেই বাঁচিয়ে রাখবো না। শুয়ারের বাচ্চা, জমিদারের কর্মচারীর উপরে হাত। দেখ দেখ না, জমিদার বাবু আমরা পায়ে পড়ি, ছেড়ে দিন জমিদার বাবু, ওকে ছেড়ে দিন জমিদার বাবু। বসাই চলো, কথা বলো, কথা বলো। ওঠো স্বামী, ওঠো। এই তো সুবর্ণ সুযোগ, এই সুযোগে ওর বউটাকে নিয়ে একটু প্রসাদ দেবেন একটু আমাকে। প্রসাদ, প্রসাদ তো আপনি পাবেন না মশাই। পুজো হবে, ভোগ হবে, আরতি হবে, তারপরে তো প্রসাদ পাবে না। আপনি একটা কাজ করুন, এদিকে আসুন তো। ওর এই সুন্দর বউটাকে না একটু ঘরে নিয়ে চলুন, তারপরে এসে এই দরজার সামনে আপনি দাঁড়িয়ে থাকবেন। তার পক্ষে যেন ট্রেন না পায়, কেমন? কেউ যেন বাড়িতে ঢুকতে না পারে। একটিবার কথা বলো স্বামী, কথা। না না না, আমি যাব না, আমাকে ছেড়ে দাও স্বামী। পারলাম না, পারলাম না স্বামী, আমার সম্মান রক্ষা করতে আমি পারলাম না। ওগো ঠাকুর,
তুমি বলে দাও ঠাকুর, আমি এখন কি করি? স্বামী, একটিবার উঠে দেখো, একটিবার তুমি উঠে দেখো, তোমার তাপসের কত বড় সর্বনাশ হয়ে গেছে। ওঠো একটিবার। সুরের বাচ্চাটা ভেবেছিলাম মারা গেছে, ও তো জেগে আছে দেখছি। ও বেঁচে থাকলে কিন্তু বিপদ হবে, তাই ওকে আমি পৃথিবীর মুখ থেকে সরিয়ে দেবো। কেমন? পৃথিবীর মুখ থেকে সরিয়ে দিতে হবে একদম। আমার চাকর তাপসী, তাপসী, তোমার এমন অবস্থা কে করেছে তাপসী? আমাকে বলো তাপসী। ওই শয়তান জমিদার বাবু আমার সর্বনাশ করে জমিদার বাবু শয়তান লম্পট্টস্ত্রয়ী, তোর ঘরে কি বাবু নেই? এই ভগবান যদি কেউ থাকে দিলে দিলে তোর বিচার করবে। কি বললি? ভগবান আমার বিচার করবে, তাই না? কলির ভগবান তো তোর স্বপ্নকে দাঁড়িয়ে আছে রে সোরের বাচ্চা। এই দেখ, দেখ না, জমিদার রুদ্রপ্রসাদ রায় চৌধুরী ভগবান হয়ে এখন এই মুহূর্তে তোর বিচার করবে। সোরের বাচ্চা, একটু জলবস্তু দাও। মশাই, কি করতে গিয়ে কি হয়ে গেল? এ তো দেখছি সোরের বাচ্চার বাদে ওর পেটে ঢুকে গেছে। আর এখানে জানানো উচিত হবে না, বিপদ আসবে। চলো চলো চলো। তোমাকে আমি দেখতে পাচ্ছি না। তোমার ওই চরণ তলে আমাকে আমাকে একটু আশ্রয় দাও স্বামী। আমি শেষবারের মতন তোমার চরণ তলে আমি যেন শেষ নিঃশ্বাস নিতে পারি স্বামী, শেষ নিঃশ্বাস নিতে পারি। আর একটা কথা শোনো স্বামী, আমার নিখিল অখিলকে তুমি দেখো, ওরা যেন কোনোদিন মায়ের কষ্ট না বুঝতে পারে। আমাকে ছেড়ে চলে যেতে পারে না তাপসী, আমাকে একা ফেলে চলে যেতে পারে না। আমি কি দিয়ে বলতে পারে ঠাকুর, বলতে পারে। মা, মা, আমায় বড় ক্ষুধা পেয়েছে মা, আমাকে কিছু খেতে দাও না মা। আজ আমি তোমার কোনো কথাই শুনবো না মা। কি বাবা, মায়ের কি হয়েছে বাবা? ওরে রখিল বাবা, তোর মা, বাবা, আমার মা দাদা, দাদা মা, তুমি তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না মা। তুমি ছেড়ে চলে গেলে আমি আমি কিনে বেঁচে থাকতে পারি বলো মা, তুমি বলে দাও। মা গো, আমার চোখের জলে যে আমার চল হয়ে যায়। মাগো, আমার চোখের জলে যে আমার বিকল হয়ে দেখানো
তোর মায়ের সৎ কাজের ব্যবস্থা করতে হবে, কিন্তু আমাদের আমাদের কাছে তো কোনো টাকা পয়সা নেই বাবা। না তা বলে তো হবে না বাবা। আর আমরা কি করে মায়ের সৎ কাজ করার মতো ব্যবস্থা করবো বাবা? তুমি বলে দাও বাবা, তুমি বলে দাও। প্রয়োজন হলে এই নগরে নগরে ভিক্ষা করে আমার মায়ের আত্মসাৎ করার মতো কিছু পয়সা ভিক্ষা করবো বাবা, কিছু পয়সা ভিক্ষা করবো এই মায়েদের কাছে বাবাদের কাছে দুহাত তুলে ভিক্ষা করে বহু ভিক্ষা দেবে রে বাবা। সেই টাকা দিয়ে তোর মায়ের আত্মসৎকার করবো রে বাবা। তাই চলো বাবা, তাই চলো। হ্যাঁ, হ্যালো, পেলাম না, কোথাও একটু খাবারের সন্ধান পেলাম না। সেই সকাল থেকে ঘুরে ঘুরে আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি। এখন আমি কি যে করি, ওই ছেলে মেয়ের সামনে দাঁড়াবো, এদিকে দিনে দিনে ওই জমিদার বাবুর খাজনার টাকা বেড়ে চলেছে। যখন ওই মেয়ে এসে আমার সামনে দাঁড়ায়, তখন আমি তার মুখের দিকে চেয়ে থাকতে পারি না। বাবা, বাবা, তুমি কার কথা ভাবছো বাবা? ওরে ওরে হতভাগী, সময় মতন আমি তোর বিয়ে দিতে পারছি না, তোকে আমি দুবেলা দুটো পেট ভরে খেতে দিতে পারছি না। তার উপর ওই জমিদার বাবুর খাজনার টাকা দিনে দিনে বেড়ে চলেছে। এ নিয়ে তুমি ভেবো না বাবা, ভগবান আমাদের গরিব করে পাঠিয়েছে, কপালে যা আছে তাই হবে। কাঁদিস না রে মা, কাঁদিস না। বাবা, এইভাবে তুই যদি চোখের জল ফেলিস, তাহলে আমি কি করে ধৈর্য ধরতে পারি বন্ধ মা? ডাক্তার তো আমি চাই না বাবা, নিজের মনটাকে অনেকভাবে বোঝাবার চেষ্টা করছি বাবা, কিছুতেই বুঝাতে পারছি না বাবা। ওরে ওরে হতভাগী, তোর এই প্রশ্নের উত্তর তোর এই বৃদ্ধ বাবার জানা নাই রে বাবা। বাবা, তা যদি আমি জানতাম, তাহলে কখনো তোকে এই চোখের জলে ভেসে যেত না রে মা। চোখের জলে চুপ করো বাবা, চুপ করো। তুই আমাকে অভিশাপ দে রে মা, অভিশাপ দে। তোর এই জীবনের জন্য আমি দায়ী রে মা, আমি দায়ী। বাড়িতে আছো? আসুন আসুন জমিদার বাবু, বসুন। বসতে আমরা আসিনি কানাই, আমরা এসেছি বকেয়া খাজনার টাকা আদায় করতে। খাজনা পেলেই চলে যাব। তোহাই তোহাই জমিদার বাবু, আমাকে আর মাত্র কয়টা দিন সময় দিন, আমি আপনার সমস্ত টাকা পরিশোধ করে দেব। 10,000 টাকা খাজনা তুমি কোথা থেকে দেবে কানাই? আরে আরে ওটা কে গো কানাই? আমার মেয়ের উপা। যেমন মিষ্টি নাম তেমনি মিষ্টি চেহারা, সত্যি কানাই তোমার তারিফ করতে হবে। তুমি এক কাজ করো কানাই, খাজনা টাকাটা আমি তোমাকেও মুকুব করে দেবো, কেমন? কিন্তু একটা কাজ আছে জানো, কি কাজ জানো? তোমার এই সুন্দর ফুটফুটে মেয়েটাকে না আমাদের বাবার বাড়িতে পাঠিয়ে দেবে। এমনি নয়, এমনি নয়, আরে 10,000 টাকা তো মুকুব হবে, এমনকি বিয়েতে বরপণ দেয় না? আমি তোমার মেয়ের কনেপন বাবু তো আরো 10,000 টাকা দেবো, নাকি বলেন নায়ক বাবু?
আপনাদের কি বিবেক বুদ্ধি বলতে কিচ্ছু নাই রে? রাধারানী, তোমার ইচ্ছাই সব। কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তোমার ইচ্ছাতেই কি যেন বলতাম। হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। গেল সতী হলেই কাবে। জমিদার বাবু, আপনি আমাকে 1 সপ্তাহ সময় দেন, আমি আপনার সমস্ত টাকা পরিশোধ করে দেব। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে 1 সপ্তাহ সময় দিলাম, কিন্তু একটা কথা তুমি মনে রাখবে কানাই, এই 1 সপ্তাহ পর আমার নায়েব মশাই এবং লাঠি আর এসে সেদিন কিন্তু তোমার বাড়ি থেকে খালি হাতে ফিরে যাবে না। হয় 10,000 টাকা আর নতুবা তোমার এই সুন্দর ফুলের মতো ফুটফুটে মেয়েটা মনে থাকে। হ্যাঁ না বাবু। বাবা, তুমি 1 সপ্তাহ সময় নিয়েছো, কিন্তু পারবে ওই জমিদারের টাকা শোধ করতে পারবে তুমি? বাবা বলো না, বাবা বলো। কার টাকা পরিশোধ করতে হবে দিদি? ওরে শ্যামল, ওই জমিদার বাবু খাজনার টাকা 1 সপ্তাহের মধ্যে সময় দিতে হবে। মাত্র 1 সপ্তাহ সময় নিয়েছে বাবা। 1 সপ্তাহের মধ্যে টাকা যদি দিতে না পারি আমরা, তাহলে তোর ওই দিদিকে তুলে নিয়ে যাবে বলেছি। না, জমিদার বাবু, এই প্রতাপনগরের মানুষের উপরে আপনি যে অত্যাচার শুরু করেছেন, তা কখন এই প্রতাপনগরের মানুষ মুখ বুঝে সহ্য করবে না। শ্যামল, এই প্রতাপনগরের মানুষ একত্রিত হয়ে আপনার উপরে ঝাঁপিয়ে পড়বে। শুধু সময়ের অপেক্ষা। বাবা দিদি, তোমরা একটু ধৈর্য ধরে যাও। আমাদের মতো এই অবহেলিত নিপীড়িত মানুষদের আমি একত্রিত করে ওই জমিদারের বিরুদ্ধে প্রতিবাদ আমি জানাবো। তোমরা একটু ধৈর্য ধরো বাবা, আমি আছি। ওই মানুষগুলোকে একত্রিত করতে আমি আছি। ওরে শোন বাবা, তোরা শোন, ওই বড় লোকদের পিছনে তোরা লাগিস না রে বাবা, ওই বড় লোকদের পিছনে তোরা লাগিস না। কারণ গরিবদের উপর অত্যাচার করলে প্রতিবাদ করার মতন মানুষ নাই রে শ্যামল। প্রতিবাদ করার মতন মানুষ নাই শ্যামল, প্রতিবাদ করার বাবা কি চলো বাবা, এই যে আমার অল্প বয়সের ছেলেটা কাঁচা পড়ে বেড়াচ্ছি, আপনাদের ভিক্ষা করবে। মায়েরা বাবার কিছু ভিক্ষা দিয়ে আমার ছেলেকে দিয়ে ভাই চলো বাবা। আমরা পরিজন খুলে এই নগরে ভিক্ষা করি আমার মায়ের আত্মসাৎ করার জন্য। চলো এই নগরে আমার ভিক্ষা করে বেড়াই বাবা। তাই চলো। মায়েরা বাসিরা তবু ভিক্ষা দেবে না বাবা। চলো। কে আছো বন্ধু, কে আছো ভাই, দয়া করে কিছু দেবে না। কে আছো বন্ধু, কে আছো ভাই, দয়া করে টিকা দেবে না। আমি যে অসহায়, আমারও কেহ নাই, আমি যে অসহায়, আমারও কেহ নাই, ঘুরে বেড়ায় দুনিয়া। কে আছো বন্ধু, কে আছো ভাই, দয়া করে টিকা দেবে না ভাই।
এই অভাগে নিজন গো দাদা এই যে তুমি আমার কেহ নাই এই যে ভোরে আপন কেহ নাই ঘুরে বেড়ায় জমিয়া আছো বন্ধু আছো ভাই দয়া করে শিখা দেবে না তোমরা যে মাতা তোমরা যে পিতা এ ভাগে তিজন গো তোমরা যে মাতা তোমরা যে পিতা তেরা ভাগে নিজন গো দাদা এই যে দুনিয়ায় আমার কেহ নাই এই যে ভবে আপন কেহ নাই ঘুরে দাঁড়ায় দুনিয়া কে আছো বন্ধু কে আছো ভাই দয়া করে